গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। আর আমি শম্পা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো বন্ধুরা, সকালবেলা জানো তো আমার ফুল থেকে শুরু হয়। এই যে ফুলগুলো এত সুন্দর ফোটে গাছে, মানে চেয়ে দেখতে হয়। আর আজকে আমার কাছে একটা খুব বিশাল দিন একটা, বন্ধুরা বলতে পারো। কিছু রান্নাবান্না করেছি দেখো। যেমন টিফিনে রুটি তো হয়েছে রোজের মতো, আলু ভাজা, শাক ভাজা করেছি, কাঁকরোল ভাজা করেছি। আর দেখো, দেখে তোমরা বলবে বন্ধুরা যে আজকে কি দিনটা কি। আর বলছি, আমি তো বলবো বটে, মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি, আর মাছের ঝাল হয়েছে, পোস্ত সর্ষে দিয়ে ঝাল করেছি, আর ঝিঙে পোস্ত করেছি। দেখতে পেরেছি, ঝিঙে পোস্ত, সামান্য সর্ষে দেওয়া আছে, ঝিঙে পোস্ত হয়েছে, আর ভাত যেমন আর ভাত হয়েছে। আজকে কী বলো তো বন্ধুরা, আজকে হলো আমার ছেলের জন্মদিন। আমার ছেলেকে সবাই একটু আশীর্বাদ করো গো, যেন আমার ছেলে সারা জীবন খুব ভালো হতে পারে, খুব সুখে থাকতে পারে। আমার ছেলেকে তোমরা একটু আশীর্বাদ করো। তারপর তোমাদের দাদা টিফিনের জন্য এনে দিল কচুরি, সিঙ্গারা, আর কচুরির তরকারি তো কচুরির সাথেই থাকে। বললো আজকে কচুরি এনে দেবো, তোমরা খাবে। বেশি নয়, দুটো করে এনে দিয়েছিল, সিঙ্গারা এনে দিয়েছিল, আমি বেশি খাবো না বলেছিলাম। আর পায়েসটা তখন পায়েসে দুধ বসিয়েছি, পায়েস করব, পায়েসটা বাকি ছিল। যা টেবিলের অবস্থা হয়ে আছে, পায়েস বসিয়ে সব বাসন মাজবো, টেবিল পুরো পরিষ্কার করব বন্ধুরা। কালকে যা যা ভিডিও বানাচ্ছিলাম সব ডিলিট হয়ে গেল গো, ছাড়তেই পারিনি। ছোট করে একটা 2 মিনিটের ভিডিও আজকে আপলোড করলাম। আর তারপর চলে এলাম ঘর গুছোতে। ঘর গুছানো বলতে ঘরদোর যেমন রোজে ঝেড়ে মুছে গুছে সেরকমই গুছোচ্ছি। আর ছেলে আজকে কলেজে যায় না, ছেলের কলেজ আজকে ছুটি আছে বন্ধুরা। আর দেখো, আজকে একটু দেরি হয়ে গেল ভিডিও আপলোড করতে গিয়ে, ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, বুঝতেও পারিনি, দেরি হয়ে গেল। আর আমার রোজের ঘরদোর পরিষ্কার করা চাই। আর এবছর কাউকে নেমন্তন্ন করিনি। ছেলের জন্মদিনে আমি যাদের পড়াই তাদের নিমন্ত্রণ থাকে, আর বাড়িতে একটু আধটু দিই, কিন্তু এবছর আমি কিচ্ছু করলাম না। কারণ কদিন আগে বাড়িতে একটা এরকম ঘটনা ঘটে গেল, তার জন্য কাউকে বলিও নি, কিছু করিও নি। মাকে একবার বলেছিলাম যে মা আসো, মা বললো না, এই সময় আর যাব না, এই সময় যাব না, তুই ছেলেকে ছেলের মতো করে দে, অল্প অল্প করে ছেলেকে করে দে। তো আমি তাই করলাম, ছেলেকে অল্প অল্প করে সব রান্নাবান্না করে দিয়েছি, ও খাবে। আর বন্ধুরা, আমি দিনের দিন জন্মদিন করি না। আমি দিনের দিন আমার করতে মানা করেছে, তাই দিনের দিন জন্মদিন করি না। কারণ তারপরের দিন করে দিলাম সব কিছু খাক। দিনের দিন নাকি জন্মদিন করতে নেই আমাদের এখানে বলে, তারপর সবাইদের নিয়ম সমান নয়, আমাদের এখানে বলে দিনের দিন জন্মদিন করতে নেই, সেই জন্য আমি দিনের দিন করিনি জন্মদিন। আর আমাদের নিয়ম আছে, জন্মদিনে মাংস করতে নেই, মাছ করতে হয়। আর মাংস করলেও মাছ তো রাখতেই হবে, ওই জন্য আর মাংস করা হয়নি, মাছ দিয়েই জন্মদিনটা হলো, ভাজাভুজি মাছ এসব দিয়ে। সবই তো তোমাদের দেখালাম বন্ধুরা, কী আর বলবো। আর ছেলে থাকবে না বন্ধুরা, কদিন পর চলে যাবে, খড়গপুর চলে যাবে, হাতে সময়ও নেই, ছেলের পরীক্ষা হচ্ছে, তার জন্যই জন্মদিনটা তাড়াতাড়ি করে দেওয়া হলো। নাহলে জন্মদিন এত তাড়াতাড়ি করা হয় না, মানে আষাঢ় মাসের 2 তারিখ তো, আষাঢ় মাসের মাঝখানের দিক করে ওর জন্মদিনটা আমি করে দিই, মানে ওকে পায়েস করে দিই, তো একটু তাড়াতাড়ি করে দিলাম। চলো, রান্নাবান্না তো করেছিলাম সকালে, তারপর বাকি ছিল পায়েসটা, ওটাও হয়ে গেল। এবার ঘর দরের কাজ হচ্ছে। গরমে মুখের অবস্থা কি দেখো বন্ধুরা, কালকে দেখো এখানটা ছিঁড়ে ফেলেছিলাম নিজের নখ দিয়েই, কতটা লাল হয়ে আছে। আর বন্ধুরা, আজকে আমার ছেলের জন্মদিন। আর জন্মদিনটা আসলে ছিল 17 তারিখ ছিল, কিন্তু আমি দিনের দিন আমি পায়েস করে দিই না। আমার বড়রা বলেছে দিনের দিন করে দিতে নেই, সেই জন্য আমি আজকে করে দিয়েছি। আর পায়েস করেছি, যেমন ভাজাভুজি যেমন রান্না করে সেরকম সবই করেছি। আর যা গরম বন্ধুরা, রান্নাঘরে তো বেশিক্ষণ থাকা যাচ্ছে না, কোনো রকমের কষ্ট করে রান্নাঘরে থাকা। পায়েসটা করতে করতে তো আমি এখানে ডাইনিংয়ে এসে বসেছিলাম, আর পারিনি থাকতে।
যাই হোক, সকালবেলা তো এক হাতে সব সংসারের সব কাজকর্ম সামলানো প্রচুর কষ্ট হয়, প্রচুর কষ্ট হয় বন্ধুরা। আর আমি আবার টিউশানি করি বাড়িতে, সব মিলিয়ে প্রচুর কষ্ট হয়। আর এখন বাজে 1টা বাজে, ভাত গুছিয়ে ছেলেকে খেতে দেবো, অনেক আশীর্বাদ করবো মা যেহেতু, ছেলেকে খেতে দিয়ে আর তারপর আসছি, তোমাদের সাথে গল্প করব, অনেক গল্প করার আছে বন্ধুরা। কালকে দেখো না ভিডিও বানাচ্ছিলাম, ভিডিওগুলো কীভাবে ডিলিট হয়ে গেছে। আজকে মানে ভিডিও যে আপলোড করেছি, ব্লগ ভিডিও ছাড়তেই পারিনি। আর দুদিন ধরে গরমের জন্য শর্ট ভিডিও বানাতেই পারছি না বন্ধুরা, এত গরম পড়েছে, শর্ট ভিডিও কী করে বানাবো বলো তো। আর বানানি, চুল সবসময় খোঁপা করে রেখে দিয়েছি, ভিজে চুলকেও খোঁপা করে রেখে দিয়েছি, কী করে শর্ট ভিডিও বানাতে পারছি না। কোনো রকমের ব্লগ ভিডিও বানাচ্ছি, তাও আবার কালকেরটা ডিলিট হয়ে গেছে, কোনো রকমের নিয়ে 2.5 মিনিটের ভিডিও ছেড়েছি, একদম ছাড়বো না তাই ছেড়েছি। আর যতক্ষণ না বৃষ্টি আসবে, বর্ষা আসবে, ততক্ষণ এই কষ্ট হতে থাকবে বন্ধুরা। ছেলেকে খেতে দিই, ভাত গুছিয়ে খেতে দিই, তারপর আসছি, আবার গল্প করব। আর এই দেখো ছেলের খাবার সাজিয়েছি। আর আমি একটু ডাইনিং প্লেটের মধ্যে, মানে এই প্লেটের মধ্যে খুব সুন্দর করে খাবার সাজাতে খুব ভালোবাসি। যা যা খাবার যেমন যেমন খাবে তেমন করে আমি সাজিয়ে দিয়েছি। আর এই প্রথম আমার ছেলে সামনাসামনি ভিডিওতে এলো, কারণ ও কোনো দিন আমার মানে আমার ক্যামেরার সামনাসামনি ও আসে না, এই ফার্স্ট টাইম এলো ক্যামেরার সামনাসামনি, দেখো। আর সন্ধ্যাবেলা একটা কাঁঠাল ছিল, মা পাঠিয়েছিল, কাঁঠালটা ভেঙে ফেললাম, হাফ ভাঙলাম, অনেকটা কাঁঠাল হচ্ছে তো তাই হাফ ভাঙলাম, আর হাফ চাপা দিয়ে রেখে দেবো, কালকে হয়ে যাবে। ছেলেকে দিয়েছি ক্যামেরাটা করতে, তাই বলছে কীভাবে করবো করছে, আমি একটু বললাম তুই ভালো করে রাত্রে বন্ধুরা বললাম। দুপুরবেলা যা রান্না করেছিলাম সব খাবার অল্প অল্প আছে, ভাত আছে, চাটনি আছে, তরকারি আছে, পায়েস আছে, তারপর এখানে দেখো সব 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 অল্প অল্প আছে, ভাবছি এগুলোই হয়ে যাবে। আর কালকে তরকা হয়েছিল, তরকা আছে, সব ফ্রিজে রেখেছিলাম, বার করে দিয়েছি, আর এগুলোই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আর কাঁঠাল ভেঙেছি, তোমাদের কাঁঠাল ভেঙেছি দেখালাম না, কাঁঠাল ভাঙছিলাম, তো কাঁঠাল ভেঙেছি সব পাইল করে ভাতে মুড়িতে সব খাওয়া হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি বাড়ালাম না, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।